স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জেলাগুলির সংক্ষিপ্ত পরিচয়। তাহলে তোমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বুঝি বের করো। সেখানে দেখো রয়েছে 5 নম্বর অধ্যায়টি 35 নম্বর পৃষ্ঠাটি বের করো। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির সংক্ষিপ্ত পরিচয়। আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম আমাদের দেশ সম্পর্কে। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ভারতবর্ষের একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ। সেই রাজ্যে আমরা বসবাস করি। আর পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? 23টি জেলা রয়েছে, আমরা আগের অধ্যায়ে জেনেছি। আর সেই সমস্ত জেলা সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমেই রয়েছে দেখো দার্জিলিং জেলা। তাহলে সবার প্রথমে কি রয়েছে? দার্জিলিং জেলা। তোমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্রটি লক্ষ্য করো তাহলে দেখবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উপরে সীমানায় রয়েছে দার্জিলিং জেলা। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরে অবস্থিত এই জেলার উত্তরে সিকিম রাজ্য, পূর্বে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে উত্তর দিনাজপুর জেলা ও বিহার রাজ্য এবং পশ্চিমে অবস্থিত নেপাল দেশ। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তর অবস্থিত জেলাটির নাম কি? দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলার উত্তরে রয়েছে দেখো সিকিম রাজ্য, আর সিকিম রাজ্য এবং পূর্বে রয়েছে কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলা। আর দার্জিলিং জেলার দক্ষিণে রয়েছে উত্তর দিনাজপুর জেলা ও বিহার রাজ্য এবং পশ্চিমে রয়েছে নেপাল দেশ। দার্জিলিং জেলার অনেকটা অংশই পাহাড়ে পূর্ণ, ফলে এখানকার মাটি পাথুরে ও উঁচু নিচু। যেহেতু দার্জিলিং জেলার বেশিরভাগ অংশ কি পাহাড়ে পরিপূর্ণ, তাই এখানকার মাটি পাথুরে ও উঁচু নিচু। এই জেলার আয়তন প্রায় 2095 বর্গ কিলোমিটার। তাহলে দার্জিলিং জেলার আয়তন কত? প্রায় 2095 বর্গ কিলোমিটার। এখানকার আবহাওয়া খুব শীতল। যেহেতু দার্জিলিং জেলা হিমালয়ের প্রান্তদেশে অবস্থিত, তাই এখানকার আবহাওয়া কি খুব শীতল হয়। শীতকালে কোনো কোনো অঞ্চলে তুষারপাত হয়। দার্জিলিং এর কোথাও কোথাও আবার শীতকালে তুষারপাত হয়। তবে এই জেলার সদর শহর শিলিগুড়ি সমতলে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া উষ্ণ। দার্জিলিং জেলার সদর শহরের নাম কি? শিলিগুড়ি। আর এই শিলিগুড়ি দার্জিলিং জেলার সমতলে অবস্থিত, তাই শিলিগুড়ি শহর অনেকটা উষ্ণ। এই জেলার উত্তরে বেশ কিছু পর্বতশৃঙ্গ রয়েছে। এখানকার পর্বতশৃঙ্গ সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দার্জিলিং জেলায় বেশ কিছু কি রয়েছে? পর্বতশৃঙ্গ। তাদের মধ্যে সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত রয়েছে, তার নাম কি? সান্দাকফু। সেটি কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায়। তাহলে যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায়। জেলার প্রধান প্রধান নদী হলো মহানন্দা, তিস্তা, তোর্ষা, জলঢাকা, বালাসন প্রভৃতি। দার্জিলিং জেলার প্রধান নদীগুলি কি কি? তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা এবং বালাসন। এখানকার প্রধান উৎপন্ন ফসল হলো চা, কমলালেবু, আনারস। যেহেতু দার্জিলিং জেলার বেশিরভাগই কি পাহাড়ি অঞ্চল দ্বারা আবৃত, তাই এখানে কি উৎপন্ন হয়? সব থেকে বেশি উৎপন্ন হয় চা, কমলালেবু এবং আনারস। পাহাড়ের ধাপ কেটে কিছু ধান, আলু, ফুলকপিরও চাষ হচ্ছে। যেহেতু পাহাড়ি অঞ্চলে ধান চাষে উপযুক্ত জমি পাওয়া যায় না, তাই পাহাড়ে এখন কি করা হচ্ছে? ধাপ কেটে কেটে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জমি তৈরি করে সেখানে ধান চাষ করা হচ্ছে। তাছাড়া আলু, ফুলকপি এগুলো চাষ হচ্ছে। এখানে পাইন, বাঁশ, ওক, শাল, শিশু, জারুল, বাঁশ প্রভৃতি গাছপালা জন্মায়। তাহলে দার্জিলিং জেলায় কি কি গাছ জন্মায়? পাইন, বাঁশ, ওক, শিশু, শাল, জারুল, বাঁশ, এই গাছগুলো কিন্তু দার্জিলিং জেলায় দেখা যায়। এই জেলায় সামান্য কিছু খনিজ দ্রব্য পাওয়া যায়। তার মধ্যে লিগনাইট কয়লা, তামা, চুনাপাথর, ডোলোমাইট প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে দার্জিলিং জেলায় কি কি খনিজ দ্রব্য পাওয়া যায়?
লিগনাইট কয়লা, তামা, চুনাপাথর, ডোলোমাইট। দার্জিলিং জেলার প্রধান শিল্প হলো চা শিল্প ও কাষ্ঠ শিল্প। তাহলে দার্জিলিং জেলার প্রধান শিল্পের নাম কি? চা শিল্প এবং কাষ্ঠ শিল্প। এছাড়াও পর্যটন শিল্প এখানে উল্লেখযোগ্য। চা শিল্প এবং কাষ্ঠ শিল্প ছাড়াও দার্জিলিং পর্যটন শিল্পের জন্য যথেষ্ট বিখ্যাত। এখানকার মানুষের প্রধান জীবিকা চা বাগানের কাজ। তাছাড়া চাষের কাজ, পর্যটন শিল্পের কাজ এবং হাতের নানান রকম কাজ করে এখানকার অধিবাসীরা জীবিকা নির্বাহ করে থাকে। দার্জিলিং এ বাঙালি, নেপালি, ভুটিয়া, গোর্খা, লেপচা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে। তাহলে দার্জিলিং এ কি কি সম্প্রদায়ের মানুষ দেখা যায়? বাঙালি, নেপালি, ভুটিয়া, গোর্খা, লেপচা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কিন্তু দার্জিলিং জেলায় বসবাস করে। জেলার প্রধান শহর দার্জিলিং ও শিলিগুড়ি। দার্জিলিং জেলায় দুটি প্রধান শহর রয়েছে, একটি হলো দার্জিলিং শহর এবং অপরটি শিলিগুড়ি শহর। এছাড়াও মিরিক, টাইগার হিল, বাতাসিয়া, লুপ, মহাকাল মন্দির, সান্দাকফু, ফালুট প্রভৃতি বিখ্যাত পর্যটন স্থান। দার্জিলিং এর আরো যে পর্যটনের স্থানগুলি রয়েছে সেগুলি কি কি? এখানকার মিরিক, টাইগার হিল, বাতাসিয়া লুপ, মহাকাল মন্দির, সান্দাকফু, ফালুট প্রভৃতি এখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্র। পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম। এই ঘুমও একটি কিন্তু দর্শনীয় স্থান। পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি? ঘুম। আর এটি কোথায় অবস্থিত? দার্জিলিং এ। আর এই ঘুম স্টেশনটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, যেহেতু পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন এখানে অবস্থিত। তারপর রয়েছে কালিম্পং জেলা। দার্জিলিং এর পূর্ব দিকে কোন জেলা রয়েছে? কালিম্পং জেলা। পশ্চিমবঙ্গে নবগঠিত এই জেলাটির উত্তরে রয়েছে সিকিম রাজ্য, পূর্বে রয়েছে ভুটান দেশ, দক্ষিণে রয়েছে জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে দার্জিলিং জেলা অবস্থিত। এই কালিম্পং জেলার উত্তরে রয়েছে সিকিম রাজ্য, পূর্বে ভুটান দেশ, দক্ষিণে রয়েছে জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে রয়েছে দার্জিলিং জেলা। 2017 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলার কিছুটা অংশ নিয়ে পৃথকভাবে কালিম্পং জেলা গঠন করা হয়েছে। কালিম্পং জেলাটি আগে দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু 2017 সালে 14 ফেব্রুয়ারি পৃথকভাবে কালিম্পং জেলাটি গঠন করা হয়। তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে একটি শৈলশিরার উপর কালিম্পং জেলাটি অবস্থিত। কালিম্পং জেলাটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদী। কালিম্পং জেলার আয়তন প্রায় 1054 বর্গ কিলোমিটার। কালিম্পং জেলার আয়তন কত? প্রায় 1054 বর্গ কিলোমিটার। এখানকার আবহাওয়া খুবই মনোরম। এখানকার প্রধান নদী হলো তিস্তা। কালিম্পং এর প্রধান নদীর নাম তিস্তা। এই জেলা থেকে হিমালয়ের তুষার ধবল উঁচু শৃঙ্গগুলি দেখা যায়। কালিম্পং জেলা থেকে হিমালয়ে যে উঁচু পর্বতশৃঙ্গগুলো রয়েছে সেগুলো কালিম্পং জেলা থেকে দেখা যায়। পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কালিম্পং শহর থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটি কোথায় অবস্থিত? নেপালে। আর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কালিম্পং জেলা থেকে স্পষ্ট দেখা যায়। কালিম্পং জেলায় বিভিন্ন প্রকার অর্কিড পাওয়া যায়। রাইজোম, টিউবাস ও বিভিন্ন পার্বত্য ফুল চাষে এই জেলা প্রসিদ্ধ। কালিম্পং জেলায় বিভিন্ন প্রকারের অর্কিড পাওয়া যায়। তাছাড়াও রাইজোম, টিউবাস ও বিভিন্ন পার্বত্য ফুল এখানে চাষ করা হয়। এই জেলার মাটির রং প্রধানত লাল। কালিম্পং জেলার মাটির রং কিরকম? লাল। কোথাও কোথাও কালো মাটিও দেখা যায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বলে কালিম্পং জেলার বহু অংশে বর্ষাকালে মাঝে মাঝেই ধস নামে। বর্ষাকালে প্রচন্ড বৃষ্টিপাত হয় কালিম্পং জেলায়, তাই অনেক সময় এখানে ধস নামে। যেহেতু কালিম্পং জেলা অনেক পাহাড়ি অঞ্চলে আবৃত, তাই কালিম্পং এ বর্ষার সময় ধস নামে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে শীতকাল থাকে। আর এই সময় সকাল ও সন্ধ্যায় প্রায় দিনই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। শীতকালে কি হয়?
সকাল সন্ধ্যায় ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে কালিম্পং। কালিম্পং জেলার প্রধান দর্শনীয় স্থান হলো ডেলো পাহাড়, তিনচুলে, পেডং মঠ, থংসা মঠ, থারপা চেলিং মঠ, নেপালি বৌদ্ধ মন্দির প্রভৃতি। প্রধানত নেপালি, তিব্বতী, ভুটিয়া, শেরপা, লেপচা, কিরান্তি প্রভৃতি জাতীয় উপজাতির লোক এই জেলায় বসবাস করে। তাহলে কালিম্পং জেলায় কি কি সম্প্রদায়ের লোক বসবাস করে? নেপালি, তিব্বতী, ভুটিয়া, শেরপা, লেপচা, কিরান্তি প্রভৃতি জাতি এবং উপজাতির লোক বসবাস করে। এখানকার প্রধান ভাষা হলো নেপালি, বাংলা ও ইংরেজি। তাহলে কালিম্পং জেলার প্রধান ভাষা কি কি? নেপালি, বাংলা ও ইংরেজি। কালিম্পং এর বহু অধিবাসী অর্কিড চাষ ও হস্তশিল্পের উপর জীবিকা নির্বাহ করে। আগেই বলেছি কালিম্পং জেলার বেশিরভাগ মানুষ কি চাষ করে? অর্কিড চাষ। অর্কিড চাষ করেই কালিম্পং জেলার মানুষ কি করে? তাদের জীবিকা নির্বাহ করে। তারপর রয়েছে কালিম্পং জেলার দক্ষিণে কি রয়েছে? জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার উত্তরে কালিম্পং জেলা এবং উত্তর পূর্বে প্রতিবেশী দেশ রয়েছে ভুটান, পূর্বে রয়েছে আলিপুরদুয়ার জেলা, দক্ষিণে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পশ্চিমে রয়েছে দার্জিলিং জেলা। এই জেলার আয়তন প্রায় 3044 বর্গ কিলোমিটার। জলপাইগুড়ি জেলার আয়তন কত? 3044 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তর দিকে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা। যেহেতু জলপাইগুড়ি জেলার উত্তরের অংশটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, তাই এখানকার অঞ্চলটি গভীর জঙ্গলে ঢাকা। পূর্বে উঁচু নিচু ভূমি রয়েছে, তবে অধিকাংশই সমতল অঞ্চল। জলপাইগুড়ির অধিকাংশই সমতল। জেলার প্রধান নদীগুলি হলো তিস্তা, তোর্ষা, জলঢাকা, করলা নদী, সংকোষ, কালজানি, রায়ডার প্রভৃতি। এখানে ধান, পাট, আলু, শাকসবজি প্রভৃতি উৎপন্ন হয়। জলপাইগুড়ি জেলায় ধান, পাট, আলু, শাকসবজি প্রভৃতি এখানে চাষবাস হয়। এছাড়াও চা বাগানে প্রচুর চা উৎপন্ন হয় এবং এখানে তামাকেরও চাষ হয়। জলপাইগুড়ি জেলায় ধান, পাট চাষ ছাড়াও চা চাষ করা হয়, আর তাছাড়া তামাকেরও চাষ করা হয়। আম, কাঁঠাল, আখ, আনারসও কিছু পরিমাণে উৎপন্ন হয়। জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় আম, কাঁঠাল এছাড়া আনারসও উৎপন্ন করা হয়। এখানকার বনভূমিতে প্রধানত শাল, শিশু, বাঁশ, বেত, খয়ের, শিমুল প্রভৃতি বৃক্ষ দেখা যায়। তাহলে জলপাইগুড়ি জেলার বনভূমিতে কি কি গাছ দেখা যায়? শাল, শিশু, বাঁশ, বেত, খয়ের, শিমুল প্রভৃতি। এখানকার প্রধান খনিজ সম্পদ হলো ডলোমাইট। জলপাইগুড়ি জেলার প্রধান খনিজ সম্পদের নাম কি? ডলোমাইট। এছাড়াও এখানে সামান্য পরিমাণে চুনাপাথর এবং অভ্র পাওয়া যায়। কাঠ চেরাই ও কাষ্ঠশিল্প এখানকার প্রধান শিল্প। এছাড়াও সার ও লঘু শিল্প উল্লেখযোগ্য। কাষ্ঠশিল্পের সঙ্গে এখানকার বহু লোক যুক্ত রয়েছে। তাছাড়া চাষবাস, খনিতে কাজ, পর্যটন শিল্পে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। এই জেলায় বাঙালি, গোর্খা, গারো, সাঁওতাল, টোটো, নেপালি, মেচ প্রভৃতি জাতির লোক বসবাস করে। জলপাইগুড়ি জেলায় বাঙালি, গোর্খা, গারো, সাঁওতাল, টোটো, নেপালি, মেচ প্রভৃতি জাতির লোক বসবাস করে থাকে। মালবাজার, মূর্তি, গরুমারা অভয়ারণ্য, তিস্তা উদ্যান, জল্পেশ মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান এই জেলায় রয়েছে। তাহলে জলপাইগুড়ি জেলার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি কি কি? মালবাজার, মূর্তি একটি নদী। এছাড়া রয়েছে গরুমারা অভয়ারণ্য, তিস্তা উদ্যান, জল্পেশ মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান। তারপর রয়েছে দেখো আলিপুরদুয়ার জেলা। জলপাইগুড়ির পূর্বে রয়েছে আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গে নবগঠিত একটি জেলা। এটি একটি নতুন জেলা। এই জেলার উত্তরে ভুটান দেশ, পূর্বে রয়েছে অসম রাজ্য। আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে ভুটান, পূর্বে রয়েছে অসম রাজ্য, দক্ষিণে রয়েছে কোচবিহার জেলা এবং পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি জেলা। এখানকার আয়তন প্রায় 3883 বর্গ কিলোমিটার। তাহলে আলিপুরদুয়ার জেলার আয়তন কত? 3383 বর্গ কিলোমিটার। আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে হিমালয় পর্বতের অবস্থান। পাহাড়ের পাদদেশ গভীর জঙ্গলে ঢাকা। যেহেতু আলিপুরদুয়ারের
উত্তর ভাগ হিমালয়ের পাদদেশে অবস্থিত, তাই এখানে উত্তরে অঞ্চলটি কি গভীর জঙ্গলে ঢাকা। পূর্ব দিকে উঁচু নিচু ভূমি রয়েছে, তবে অনেকটা অঞ্চলে সমতল ভূমি দেখা যায়। আলিপুরদুয়ারের বেশিরভাগ অঞ্চলে প্রায় সমতল ভূমি। এখানকার উল্লেখযোগ্য নদ নদী হল কালজানি, শঙ্কর, তোরসা, রায়ডাক প্রভৃতি। আলিপুরদুয়ার জেলার উল্লেখযোগ্য নদীগুলি কি কি? কালজানি, শঙ্কর, তোরসা এবং রায়ডাক প্রভৃতি। আর আমরা কোন জেলায় বসবাস করি? আলিপুরদুয়ার জেলায়। এখানকার উৎপন্ন ফসল ধান, পাট, আলু, শাকসবজি প্রভৃতি। আলিপুরদুয়ার জেলায় কি কি ফসল উৎপন্ন করা হয়? ধান, পাট, আলু প্রভৃতি। এখানকার প্রধান অর্থকরী ফসল কি? চা। আলিপুরদুয়ারে প্রধান অর্থকরী ফসল কি? চা। এখানে প্রচুর পরিমাণে চা উৎপন্ন করা হয়। এছাড়া আম, কাঁঠাল, আখ প্রভৃতিও উৎপন্ন হয়। আলিপুরদুয়ারের বন জঙ্গলে শাল, সেগুন, শিশু, বাঁশ, বেত প্রভৃতি গাছপালা দেখা যায়। আলিপুরদুয়ারে যে বনভূমি রয়েছে, যে সমস্ত বনভূমি রয়েছে, সেখানে কি কি গাছ দেখা যায়? শাল, সেগুন, শিশু, বাঁশ, বেত প্রভৃতি। এখানকার বন থেকে মধু, মোম ইত্যাদি পাওয়া যায়। এই জেলার প্রধান খনিজ সম্পদ হল চুনাপাথর, ডলোমাইট, অভ্র প্রভৃতি। আলিপুরদুয়ার জেলার প্রধান খনিজ সম্পদ কি? চুনাপাথর, ডলোমাইট এবং অভ্র। এখানকার শিল্প বলতে প্রধানত চা শিল্পই বলা হয়। আলিপুরদুয়ার জেলার প্রধান শিল্প কি? চা শিল্প। এছাড়াও রয়েছে কাষ্ঠ শিল্প, পর্যটন শিল্প উন্নত। আলিপুরদুয়ার জেলার মানুষের প্রধান জীবিকা চাষবাস, চা বাগানে কাজ করা, কাঠ চেরাই ও কাঠ সংগ্রহ করা, এছাড়াও চাকরি, ব্যবসা, মধু সংগ্রহ প্রভৃতি। এখানে বাঙালি, নেপালি, মেচ, গারো, টোটো প্রভৃতি জাতি উপজাতির লোক বসবাস করে। আলিপুরদুয়ার জেলায় কোন কোন জাতি উপজাতির লোক বসবাস করে? বাঙালি, নেপালি, মেচ, গারো, টোটো প্রভৃতি। এই জেলার সদর শহরের নাম কি? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার সদর শহর হল আলিপুরদুয়ার। এছাড়াও কুমারগ্রাম, হ্যামিল্টনগঞ্জ, ফালাকাটা, বীরপাড়া প্রভৃতি উল্লেখযোগ্য শহর ও ব্যবসা কেন্দ্র। জলদাপাড়া অভয়ারণ্য, চিলাপোতা জঙ্গল, বক্সা দুর্গ, জয়ন্তী, কালচিনি প্রভৃতি অন্যতম পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ারে অবস্থিত কি? জলদাপাড়া অভয়ারণ্য। এছাড়াও রয়েছে চিলাপোতা জঙ্গল, বক্সা দুর্গ, জয়ন্তী, কালচিনি প্রভৃতি আলিপুরদুয়ার জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরো যে জেলাগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই বাড়িতে ভালো মতো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। ধন্যবাদ।